কিন্তু নারী দেহ কোনোদিনই সূচি নয়, আর তাই পৌরোহিত্যে নারীর কোনো অধিকার নেই। মিথ্যে কথা, মিথ্যে কথা। কোন শাস্ত্রে লেখা নেই এমন। শাস্ত্র? তুমি শাস্ত্রও জানো বুঝি? ভুল মন্ত্রে মেয়েটার আজ এই দশা। বাতাসিপুরে থেকে কোন রকম ভণ্ডামি তোমাকে করতে দেওয়া হবে না। প্রয়োজনে চুলের মুঠি ধরে গ্রাম ছাড়া। ঠাকুরমশাই, তুমি চুপ করো। আমি শাস্ত্র পড়েছি ঠাকুর মশাই, আর পড়েছি বলেই আমি জানি শাস্ত্র শুধু পুরোহিত দর্পণ নয়। শাস্ত্র মানে বেদ, শাস্ত্র মানে উপনিষদ। আমি ছোট্টবেলা থেকেই জানি শব্দই হলো ব্রহ্ম, আত্মা অবিনশ্বর, এবং সবকিছু শেষে গিয়ে ব্রহ্মে মেশে। আমি সংস্কৃত পড়েছি, ভুলে যাবেন না যে আমি সংস্কৃতের অধ্যাপিকা। তাই কোন হাতে বিল্লপত্র ধরতে হয় যেমন জানি, ঠিক তেমন ভাবে আমি জানি গীতার শ্লোকের প্রত্যেকটা কথার ব্যাখ্যা, প্রত্যেকটা মন্ত্রের অর্থ। পুরুষতন্ত্র এবং কুসংস্কার থেকে পৌরোহিত্যকে মুক্ত করাই হচ্ছে আমার কাজ। কলেজে পড়ানো আর পৌরোহিত্য কিন্তু এক জিনিস নয়। মাসের ওই 5 দিন ব্যবসায় কি কোনো সাগরেদ আছে? মানে নিত্য পুজো হয় কিভাবে ঠাকুর মশাই? আরে পুরো ব্যাপারটা যখন জ্ঞানের তালে একটা পরীক্ষা হয়ে যাক, কি? সবরই আদৌ কিছু জানে কিনা সেটার প্রমাণ হয়ে যাবে। পরের মঙ্গলবার তাহলে আপনার সাথে একটা তর্জা হয়ে যাক। কি বলছে? কি বলছে? ঠাকুর মশাই, আপনাকে বলছি। কোনো মেয়ে ছেলের সঙ্গে তর্জায় আমি রাজি হতাম না বিক্রম, কিন্তু এই অপমানটারও তো একটা যোগ্য জবাব দিতে হবে। না হলে তোমাদের বাড়ির নিত্য পুজো না হয়, এরপর থেকে কোনো মেয়ে ছেলে দিয়ে করিয়ে নিও। সূচি অসুচির প্রশ্ন যখন আপনাদের নেই, তখন কথা তো হয়েই গেল ঠাকুর মশাই। দাদা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। কথাটা যখন আমাকে নিয়েই হচ্ছে, তখন আমারও একটা কথা স্পষ্ট করে বলে দেওয়া দরকার। দরজা হবে, কি বলছে? আর সেই দরজায় যদি আমি হেরে যাই, আমি আর কোনোদিনও পৌরোহিত্য করব না। কিন্তু ঠাকুরমশাই, আপনি যদি হেরে যান, তাহলে শুধু নিত্য পুজো নয়, বাতাসিপুরের শ্যাম সুন্দরের মন্দিরের পুজোও করব আমি। আরে কি বলছে? কি বলছে? মাথা খারাপ হয়ে গেছে?